নমস্কার, আজকে ভিডিওতে দেখাবো মোশন অ্যানিমেশন করা হয় কিভাবে দেখাবো। অ্যাডোব ফ্ল্যাশটা খোলাই আছে, আমি এখানে লিখেছি ফ্ল্যাশ লিখলাম। লেখার পরে পেজটা একটু বড় করে নিচ্ছি, 100 করি, 150 করলাম। এখানে 150 করে নিলাম পেজটা করার পরে লিখলাম অ্যাডোব ফ্ল্যাশ, কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু রেড করে দিই, ভালো লাগবে। এরপরে আমরা মোশন দেবো। এটাকে কীভাবে দেবো? মোশন দিতে হলে আসতে হবে আগে এই ফ্রেমটা সিলেক্ট করতে হবে, ফার্স্ট ফ্রেম, আসতে হবে ইনসার্ট, তারপরে মোশন টুইন হলে মোশনটা নিয়ে নেবে। এরপর চলে আসবো মডিফাই, এখান থেকে একটু চেঞ্জ করে নেব, কনভার্ট টু সিম্বল, এখানে ক্লিক করে আমরা চলে আসবো হচ্ছে সিম্বল 1 লেখা আছে, থাক সমস্যা নেই, শুধু করব ওকে করলাম। এরপরে আমরা ফ্রেম নেব হচ্ছে 60 ফ্রেম, 60 আমরা 60 ফ্রেমে ক্লিক করলাম। ক্লিক করে করব F6 করলাম, F6 করলাম। তার মানে এই যে ফার্স্ট ফ্রেম আর এই যে লাস্ট ফ্রেম, ফার্স্ট ফ্রেমে যদি আমি লেখাটাকে মিডিলে আনি এবং এটা একটু ছোট করে দিই, আর লাস্ট ফ্রেম এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার করি তাহলে কি আসে দেখলে? এইভাবে আমার কিন্তু মোশন অ্যানিমেশন করতে পারি। এরপরে আমি একটু ওকে দাঁড় করাবো, আবার একটা F6 করলাম ফ্রেম বাড়িয়ে। এবার কন্ট্রোল এন্টার করে একবার দেখে নিই, দাঁড়িয়ে পড়লো। এরপরে এটাকে আস্তে আস্তে আমি অফ করবো, অফ করে দেবো কীভাবে? আবার ফ্রেম দিচ্ছি, F6 করলাম। এখানে আমি 10, 20, 30, 40টা ফ্রেম নিলাম, 40টা ফ্রেম নিয়ে F6 করলাম। F6 করে কি করব? F6 করে আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে পেজের সাথে মিলিয়ে দিচ্ছিলাম, একদম মিলিয়ে দিলাম। দেখো এই আবার যদি এটাও যদি আমরা করতে চাই, একটু উল্টিয়ে দেবো, এই উল্টে দেওয়া হলো এবং একটু ঘুরিয়ে দেওয়া হলো। দেখো এবার কী হচ্ছে, লেখাটা একটু উল্টিয়ে দেখো এই আসলো। এইভাবে কিন্তু আমরা মোশন অ্যানিমেশন দিতে পারি, এইভাবেই মোশন অ্যানিমেশন করা হয়। তোমার যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।